দেশব্যাপী ধারাবাহিক ভূমিকম্পে জনমনে আতঙ্ক চরমে পৌঁছেছে। মাত্র ৩২ ঘণ্টার ৪ দফা কম্পনের পর রাজধানীসহ সারা দেশে উদ্বেগ আরও বেড়েছে। নরসিংদীর মাধবদীতে শুক্রবার সকালের ৫.৭ মাত্রার ভূমিকম্পে ১১ জন নিহত এবং ৬ শতাধিক মানুষ আহত হওয়ার পর পরিস্থিতি আরও শঙ্কাজনক হয়ে উঠছে। শুক্রবারের বড় ভূমিকম্পের ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার সকালে নরসিংদীর পলাশ উপজেলায় আবারও ৩.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। এর পরের দিন সন্ধ্যায় ঢাকায় প্রায় একই সময়ে ২ দফা কম্পন রাজধানীবাসীর আতঙ্ক আরও বাড়িয়ে দেয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ড ৩.৭ মাত্রার প্রথম কম্পন এবং মাত্র ১ সেকেন্ড পর ৪.৩ মাত্রার দ্বিতীয় কম্পনটি বাড্ডা এলাকাকে কেন্দ্র করেই ঘটে। শুক্রবারের ভূমিকম্পে বিভিন্ন ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় অফিস, বাসা, দোকানের আসবাবপত্র প্রচণ্ডভাবে দুলছে। তাক থেকে জিনিসপত্র ছিটকে পড়ছে। মানুষ দৌড়ে বাইরে বেরিয়ে আসছেন। কম্পন থামার পরও দীর্ঘ সময় আতঙ্ক কাটেনি। তার মধ্যেই নতুন কম্পন মানুষের মানসিক চাপ দ্বিগুণ করছে। চলমান ভূমিকম্প পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব আবাসিক হলে ১৪ দিনের ছুটি ঘোষণা করেছে। সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা দ্রুত হল ছেড়ে বাড়ির পথে রওনা হয়েছেন। অন্যদিকে ঢাকার বাড্ডায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক ভবনে ফাটল দেখা দেওয়ার খবর শিক্ষার্থীদের মাঝে নতুন আতঙ্ক তৈরি করে। রাতের দিকে ভবন নড়েচড়ে ওঠার অনুভূতি পেয়ে আবাসিক শিক্ষার্থীরা ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, অবিলম্বে ছুটি ঘোষণা ও ভবনের নিরাপত্তা নিশ্চিত করা। কথা বলে তারা আমাদের এক পর্যায়ে ভরসায় দিচ্ছেন। আমরা যেটা জানাইছি আর কি, যে ভূমিকম্পের বিষয়গুলো বা আমরা যে টাইমের কথা বলছি সবকিছু জানানো হয়েছে। তো তারা নিজেরা পর্যালোচনা করছেন এবং আলোচনাও করছেন তাদের মধ্যে, এবং আমাদের চেয়ারম্যান বা অন্যান্য বোর্ডে যারা আছেন, ইউনিভার্সিটি অথরিটি, সবাইকে জানানো হয়েছে। তারা এটা নিয়ে বিভিন্ন আলোচনা এখনো করতেছে, কোনো সিদ্ধান্ত আসতে পারে নাই। তারা কালকে সকালের মধ্যে আমাদের ফাইনাল একটা সিদ্ধান্ত দিবে। শিক্ষার্থীদের উদ্বেগ ও অবস্থান কর্মসূচির পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরদিনে সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ছোট ও মাঝারি মাত্রার এসব কম্পন বড় ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। ২ কোটির বেশি মানুষের জনবহুল ঢাকা শহরে অধিকাংশই ভবনে নির্মিত হয়েছে বিল্ডিং কোড না মেনে, যা বড় ধরনের কম্পনে ভয়াবহ ক্ষতির আশঙ্কা সৃষ্টি করছে। তাদের মতে, প্রকৃতি বারবার সংকেত দিচ্ছে, এখনই ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ, দুর্যোগ প্রস্তুতি জোরদার করা এবং নগরবাসীকে প্রশিক্ষণ দেওয়ার মতো পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। দেশজুড়ে দফায় দফায় কম্পন যেমন মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করছে, তেমনই শিক্ষা প্রতিষ্ঠান থেকেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ইব্রাহিম, বাণিজ্য বার্তা, ঢাকা।